সমন্বয়ক সার্জিসকে নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা সার্জিস আলমকে উড়াধুরা মায়ের নর্থ সাউথ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিনি উড়াধুরা মার খেলেন ছাত্র জনতার হাতে। দর্শক, ঘটনাটা 2 দিন আগের। সেখানে তিনি ইফতারের পরে যান তার বন্ধু বান্ধব, সহকর্মী, সহপাঠীদের সঙ্গে দেখা করার জন্য, বা তার নেতাকর্মী, যেহেতু সে এখন রাজনৈতিক দল করেছে, তার নেতাকর্মী আছে, তার দলের সাপোর্টার যারা আছে তাদের সঙ্গে দেখা করতে যান। নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দেখা করার পরে তিনি চলে যান নর্থ সাউথের 8 নম্বর গেটে। সেখানে যাওয়ার পরে বাধে বিপত্তি। সেখানে একদল লোক, সেখানে বলা হচ্ছে বহিরাগত লোক, তারা কেউ ছাত্র ছিল না, বলা হচ্ছে 2 জন মাত্র ছাত্র ছিল। ছাত্র দলের নেতা শাকিল, তার সঙ্গে তার ফ্রেন্ড, আর যারা ছিল তারা সব বহিরাগত বা ছাত্র না, এটা বলা হচ্ছে। কিন্তু তারা সার্জিসের উপর ক্ষেপলো কেন? ক্ষেপার একটা কারণ হচ্ছে হলো, সার্জিস যখন ন্যাশনাল সিটিজেন পার্টি গঠন করে, আত্মপ্রকাশ করে, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে নেওয়া হয়নি। যখন তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করা হয়, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির কাউকে নেওয়া হয়নি। এটা নিয়ে কিন্তু আন্দোলন হয়েছে। মেয়েরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় খেয়ে মার খেয়ে আসছে। প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে মার খেয়ে আসছে এই ছাত্র সংসদ যেদিন গঠন হয় সেদিনকে। তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে যে আমরা এই ছাত্র সংগঠনকে অবাঞ্ছিত ঘোষণা করছি। প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে, যখন সাজেসরা ডিবি হেফাজতে ছিল, তখন মাঠে তো নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না। তখন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে, আর তাদেরকে কোনো সংগঠনে বা কোনো রাজনৈতিক দলে রাখা হচ্ছে না। এটা অবশ্যই দুঃখজনক এবং কি বলে, ঢাকা কেন্দ্রিক বা ঢাকা ভার্সিটি কেন্দ্রিক, ইউনিভার্সিটি কেন্দ্রিক, এটাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। আর এরপরেই তিনি যখন গত 2 দিন আগে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গেলেন, তখন কিন্তু বলা হচ্ছে একদল পরিকল্পনা করে তার উপর এরকম অতর্কিত হামলা চালায়। এখন বলা হচ্ছে যে এটা নাকি সার্জিসেরই গুপ্ত পরিকল্পনা ছিল রাজনৈতিক ফায়দা লুটের জন্য। তিনি নাকি এরকম একটা পরিকল্পনা করেছিলেন, গুপ্ত পরিকল্পনা, যেটা ছাত্র শিবির করে থাকে, যে এখানে যাব, তোমরা এরকম একটা কাজ করবা, আমি তখন হাইলাইট হবে, আমি তখন অমুক দলের নামে দুর্নাম করব, বদনাম করব, সংবাদ সম্মেলন করব, তখন সেই দল এমনিতেই মানে জনপ্রিয়তা হারাবে আর আমাদের জনপ্রিয়তা তুঙ্গে উঠবে। তা সার্জিস আলমের জন্য কিন্তু সেটাই হয়েছে। এখন কিন্তু দেখা যাচ্ছে নর্থ সাউথের বিশ্ববিদ্যালয়রা সার্জিস আলমকে যেভাবে অবাঞ্ছিত ঘোষণা করছিল এই ন্যাশনাল পার্টি ঘোষণা করার দিনে বা ছাত্র সংসদ ঘোষণা করার দিনে, তারপর কিন্তু এই সার্জিস আলমের উপর হামলার পর কিন্তু সেটা থেকে তারা সরে এসেছে এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। বলা হচ্ছে ছাত্র দল তারা এখনো ক্ষমতায় না গিয়েই আমাদের উপরে এরকম হামলা করছে, সারা দেশে নৈরাজ্য করছে, তাদের বিচার চাই, তাদেরকে নিষিদ্ধ চাই, এরকম কিন্তু মানে কথা উঠতেছে। আবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যেসব নেতাকর্মী আছে তারা আবার বলতেছে না, এটা সার্জিসদেরই গুপ্ত সংগঠন, তারা পরিকল্পনা করে এটা করেছে আমাদের উপর দায় দেওয়ার জন্য, আমাদেরকে অপমানিত করার জন্য, আমাদের জনপ্রিয়তা হারানোর জন্য তারা এটা করেছে। যেহেতু সার্জিসের কিন্তু সেখানে একটা জনপ্রিয়তা উঠে আসলো, কারণ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো জনপ্রিয়তাই ছিল না, তারা অবাঞ্ছিত ঘোষণা করছিল এবং তারা মোকাবেলা করার হুমকি দিছিল। সেখানে সার্জিস যায় কিন্তু এখন সার্জিসের পক্ষে তারা সংবাদ সম্মেলন করতেছে এবং সারা বাংলাদেশে কিন্তু সার্জিসের উপর একটা ভালো পজিটিভ দিক তৈরি হয়েছে, আবার ছাত্র দলের নেগেটিভ দিক তৈরি হয়েছে, যে ছাত্র দল ক্ষমতায় না গিয়েই এরকম করতেছে, সারা দেশে এটা করতে সেটা করতেছে, এটা ঠিক না। আবার এখন ছাত্র দলের বিপক্ষে কিন্তু কিছুটা প্রশাসনের ক্ষমতা বা সরকারি ক্ষমতাও প্রয়োগ করা হবে, কারণ এখন ক্ষমতায় যারা আছে সবাই সার্জিসদের সাপোর্টার, নাহিদদের সাপোর্টার। তাদের এই কারণে বলা হয় যে মায়ের উপর ওষুধ নাই, আবার কোনো কোনো সময় মায়ের খেয়ে কিন্তু ভালো কিছু হয়, সেটা কিন্তু সার্জিসের হয়েছে। মার খাওয়ার পরেও সে যতই সংবাদ সম্মেলন করুক বা তার মানে যতই একটু বোঝা যাক যে সে মার খেয়েছে, আলটিমেটলি তার কিন্তু উপকারী হয়েছে। সারা দেশে এখন ছাত্র দলের বিপক্ষে স্লোগান হচ্ছে, ছাত্র জনতার নামে ছাত্র দলের বিপক্ষে এমন এমন স্লোগান দেওয়া হচ্ছে যে ছাত্র জনতা তাদেরকে চায় না,
এরকম সন্ত্রাসী সংগঠনকে চায় না, তারা ছাত্রলীগের মতোই, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তো দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।